গাইস আমি আসলে ডায়েটে আসতাম, জাস্ট ফ্রাইডে আসছি মনে করো অফ ডে, মানে যে কোনো তা খাইতাম করি আমার ট্রেনার হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ জানামাত মাহি ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা। অনেকদিন পরে আসলে আমরা ফুড রিভিউ দিয়েছি। আজকে জুম্মাবার সফার জানার ম্যাক্সিমাম মসজিদে আগল লাগান সিনির সালাদ বন্ধ হয়ে গেছে, যেটা এখন বিলুপ্তির পথে গেছে কি। এনিয়ে অনেকদিন ইচ্ছা আছে আহনে খাইতাম, এর লেগে আইছে আজকে সিলেট মেট্রো। তারা এটা আরো একটা ব্রাঞ্চ, তারা দুইটা ব্রাঞ্চ আছে। এটা আছে আপনার কুমারপাড়া, আমরা পয়েন্ট থেকে একটু মানিকপি রোডের দিকে গেছে। আর এটা হচ্ছে আপনার সুবেশ বাজার ঠিক পয়েন্টে পড়ছে। তারা লাস্ট ফ্রাইডে মেবি ওপেন করছেন। আজকে আইসি আমরা এখানে তার খানিগুলো ট্রাই করার। আর এটা হচ্ছে আপনার মিতালি কমপ্লেক্স দ্বিতীয় তলা। এ নিয়ে বারে অনেক গরম, আজকে তো ফ্রাইডে, আমরা উফরে গিয়ে মাতমু আর তার আইটেমগুলো আপনারা শো করবো। সো লেটস গো ইনসাইড। সো গাইস, সিলেট মেট্রো কিন্তু সিলেটের যে ট্র্যাডিশনাল খানিগুলো আছে ওগুলো কিন্তু দরিয়া রেস্টুরেন্ট। আজকে আসলে আমি শুনে আইছি আপনার খাসি মাংসের আহনি। আসলে সিলেটে অনেক আছেন যারা আপনার গরু মাংস খাই না, গরু মাংস খায় না বা বিভিন্ন রিজন হয়। সো তারা চাইলে খাসির মাংস খাইতে পারবা, এখানে খাসি মাংস আছে। এনিওয়েজ আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পারা বড় করে তারা একটা প্লেটও তার আইটেমগুলো হাইলাইট করে রাখছেন উইথ প্রাইস। আমি প্রাইস সবটির নাম হইতাম না, বাট কিতা কিতা আইটেম স্পেশাল আইটেম কিতা কিতা আছে আমি একটা করিলাম। সিলেটের যে ট্রেডিশনাল খানিগুলো সবগুলো কিন্তু ম্যাক্সিমাম হাইলাইট করছেন। আমি গরু দি কানা আলু ফাইরা, গরুর মাংসর আহনি ফাইরা, আপনার কুরমা ফলা ফাইরা, খাসির আহনি ফাইরা, বিফ কালা বোনা ফাইরা। তারা ইন্টেরিয়র দেখতে পারা, আটতে কিন্তু অনেক স্পেস বড়। সো আপনার ফ্যামিলি লইতে পারবা। দেখতে লাগে ছোট কিন্তু স্পেসটা কিন্তু বড় আছে। আর এসি টেসি সব তো আছে, নাইস ক্লিন। ইনশাল্লাহ আমরা এখন খানি অর্ডার দিচ্ছি আপনার। আমি আমার বেস্ট ট্রাই করবো যাতে অনেস্ট রিভিউ। সো গাইস, আমরা যেগুলো খানি অর্ডার দিচ্ছি সব আছে। আসলে ইসলাম আহনি খাওয়া বাদ বাকি আইটেম দিকে আর লোভ সামলাইতে পারছে না। আমি আসলে ডায়েটে আসতাম, জাস্ট ফ্রাইডে আসছি মনে করো অফ ডে, মানে যে কোনো তা খাইতাম করি আমার ট্রেনার হয়ে যাচ্ছে। এনিওয়েজ এলাকি সব আইটেম আজকে অর্ডার দিয়েছি। আর একটা স্পেশাল থিং আমি কইতাম যে আপনারা যদি কেউ ওয়েডিং প্লেটার মানে বিয়া মিস করেন তাহলে আপনি ওয়েডিং প্লেটার নিয়ে খাইতে পারেন। এখানে তার বিয়ার মাঝে যেগুলো খানি আছে ওগুলো আছে আর কি। সো এখানে যাতে আপনার খাসি রাখনি, যেটা প্রাইস হিসেবে আপনার 220 টাকা। আমি এখানে জালি কাবাব আনছি, পার পিস 40 টাকা পড়ছে। এখানে দেখা কুরমা পোলাও ও দুইটা কিন্তু প্যাকেজ প্রাইস হচ্ছে আপনার 330 টাকা। এখানে দেখতে পারা চিকেন রোস্ট, যেটা দাম হচ্ছে আপনার 150 টাকা। এখানে দেখতে পারা গরুর মাংসর আলু 190 টাকা আর কি। আর এখানে দেখতে পারা আপনার মুগ ডাল, এটা হচ্ছে আপনার খাসির মাংস দিয়া, এটা প্রাইস হচ্ছে আপনার 120 টাকা। সো ওগুলা আইটেম আজকে অর্ডার দিছি। আর এখানে একটা ফ্রি নিয়ে অর্ডার দিছি, যেটা লাস্ট ডেজার্ট আইটেম হিসেবে খাইতাম পারি, যেটা প্রাইস হচ্ছে আপনার 60 টাকা। এনিওয়ে আর লেট করতাম না, অনেক ফেটেবল লাগছে, আমি শুরু করে দিব। আমি বর্তমানে খাসির আহানিটা ওটা একটু বাঙু আর দেখবো ওইগুলোর মাঝে কত পিস মাংস আছে। এমনিও গরু মাংস, আসলে গরু মাংসটা খাওয়া একটু হার্ড হয়ে যায়। আমি কিন্তু একটা স্মেল, যেটা আপনার যে অথেন্টিক যে আহনি আছে আপনার সিলেটের যে ট্রেডিশনাল আহনি, ওগুলা মতন আপনার ফিল। আর মাংস আপনার টুকটাক যেগুলো আপনার ইউজ করা হয়েছে নর্মালি একটা প্লেটে যতটুকু আওয়ার দরকার ততটুকু ইউজ করছেন। আর কোয়ালিটি কিন্তু আর স্ট্যান্ডার্ড মানের একটা কোয়ালিটি তারা মেনটেন করছেন। আমি বিসমিল্লাহ হয়ে শুরু করে দেবো। সেম পুরো আসলে অথেন্টিক যে আমি বারবার খানে কইলাম অথেন্টিক আনিম, কিন্তু সেম আমি ওলা টেস্ট পাইতাম। আমি একটা টেস্ট বাড়াইতাম করি। আমি গরু মাংস যেটা আলু আছে, আমি জাস্ট আলু এক পিস নিমু, এনে একটু জল নিমু। যদিও আমি মাংস মিক্স করতাম, দুটো কিন্তু ডিফারেন্ট। কারণ আহনি দিয়ে আপনার গরু মাংস আলুর যে কম্বিনেশনটা, এগুলো কিন্তু আপনি অন্য কিছু পাইতেন না, এগুলো টেস্টটা কিন্তু আলাদা। আমি চাইলে কিন্তু মুগ ডাইলে এটা করতে পারতাম, হয়তো আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে আপনার আলু দিয়ে আপনার আহনি। আমি বহুত আগে আপনার একবার আমার স্কুলের লগে পিকনিক গেছিলাম, সেই মলা খানি পাইছিলাম, কিন্তু এরপরে এই খানিটা পাইছিলাম। কিন্তু আজকে মনে হয় যে প্রায় 8 বছর পরে আমার এই খানিটা কিন্তু ব্যাক পাইছি আমি। আপনারা অনেকে হইতে পারেন যে প্রাইসটা মেবি একটু বেশি, কিন্তু আপনারা বর্তমানে জানেন বাজারের যে দ্রব্যমূল্যর যে অবস্থা, কঠিন অবস্থা। সো সেই বিধে একটা রেস্টুরেন্ট যারা ব্যবসা করতো, সেম আদার্স প্লেসও যারা আছে, ওগুলো কিন্তু আপনার দামটা হয়েছে। সো ওভারঅল যদি আমি রেটিং দেওয়া যায়, আসলে রেটিং দেওয়ার কিন্তু কিছু না, এবং হাইলি রিকমেন্ড করবো আপনারা ট্রাই করবা, অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। অনেক আছেন যে কুরমা কিন্তু মিস করেন, এখানে হইলে কুরমা পাইবা। আর
এটা কিন্তু পুরা কিন্তু একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করছেন। আর মাংসর সাইজটা জাস্ট অসম। সরি, আমি মাটন কইতাম, বারবার মাংস কইলাম। আমি এখন ফুল আপটা নিমু, হাত অলরেডি বড়াই দিছে। মাটনের সাইজ লাগে বন আছে আপনার অনেক বড়। একটু নিমু। $330 প্যাকেজের মাঝে রাইসের যে কোয়ান্টিটি অনেক বেশি, প্লাস খাসির মাংসটা কিন্তু আপনার অনেক বড়, একবারে সফট। আমি কিন্তু হাত ধোয়ালে কিন্তু নরম, আপনারা দেখতে পারা। শুধু নরমটা হইতো না, টেস্টটা দেখা লাগবো। সো লেটস ট্রাই। এটা আমি খাল লাগে রেকমেন্ড করবো যারা মনে করেন আপনার ঝাল একবারে ভালো পাই না, তারা কিন্তু আপনারা চাইলে কুরমা পোলাও নিতে পারে। এগুলো একটু মনে করেন একবারে জাল না। আদার্স আইটেমগুলো কিন্তু জাল হয়, বাট এগুলো কিন্তু জাল না একবারে। এর আমি একটা নিমু জালি কাবাব, যেটা পিস আপনার 40 টাকা করি, হালকা একটু বাঙমু। জালি কাবাব কিন্তু আমার সবসময় ফেভারিট। জালি কাবাব টেস্টটা অনেক ভালো, যেটা আমার সব থেকে প্রিয় হানি মুগ ডাল। আমি যে সময় সকালকে নাস্তা খাই, মুগ ডাল অবশ্যই আমার সাথে থাকা লাগে না, এটা আমি কিন্তু নাস্তার তেমন তেমন মজা লাগে না। মাংস কিন্তু আপনার কেন মাটন বড় এক পিস দিচ্ছেন, যেহেতু আপনার খাসির মাংস মাঝে মানে মাটনের মাঝে আপনার যেগুলো থাকে আপনার যে মুগ ডাইলের লাগে, তেমন একটা প্রপার সফট মাংস ইউজ করে না আর কি। মনে করেন আড্ডি মিক্স যেটা ইউজ করে এটা বানাইছে আর কি। তো সেই বিধে মনে করেন এটা খারাপ না, দেখে ট্রাই করি কতক্ষণ টেস্টি আছে। এই যে আপনার ডাইলটা, এটা কিন্তু পুরা যে বিয়া বাড়ি যে আপনার বানায় সেম ওলা সেম টেস্ট, কিন্তু কিছু ডিফারেন্ট নাই। এটা কিন্তু আসলে ভালো লাগছে। আপনারা হইতে পারেন আসলে সব আইটেম এখানে মিক্স করিলাম, বিকজ আমার অন্য কিছু অ্যাড করার কোনো ওয়ে নাই। সো সেই বিদায় একলগে সপ্তাহ অ্যাড করা সব তো আছে, খালি বাদ নাই আর কি। চিকেন রোস্টের প্রাইস হচ্ছে $150। এটা আপনার দেশি মুরগি ইউজ করা হয়েছে, দেখতেও বোঝা যার একবারে নরম। অনেক সময় আছে আপনার বিয়া বাড়িতে এখন জানো চিকেন রোস্টগুলো অনেক শক্তই হবে থাকে, এগুলো একবারে নরম। আর সব কিন্তু আইটেম কিন্তু গরম গরম, সো খাইতে কিন্তু আমার ভালো লাগে। চিকেন রোস্ট ঠিক আছে, বাট যারা একবারে ওয়েলি পছন্দ করেন না, তারা আপনার খাইতে পারেন, কুরমা খাইতে পারেন। কুরমাটা অনেক ভালো লাগছে। চিকেন রোস্ট নর্মাল মানে নট ব্যাড, ভালো আছে। আমি আপনার সবাই হাইলি রিকমেন্ড করবো যে আপনার খাসির মাংস আহনিটা, এটা কিন্তু অনেক ভালো আছে। ফিরনি আর ট্রাই করা মা, এটা তো অন্যান্য প্লেসে যারা চলাও। আমি যেহেতু এখনো বিফ ট্রাই করছি না, সাইজগুলো অনেক বড়, 3 পিস দিচ্ছেন, বড় বড় পিস। একটা পিস ট্রাই করিয়া দেখি। এই মাংসগুলো খাইলে বুঝতে পারবো এটা কিলার টেস্টি। ওয়াও, মাংসগুলো কিন্তু অনেক সফট। আলু দিচ্ছেন 1 পিস, আপনার চাইলে চাইলে বাড়ায় নিতে পারেন। আমার ইচ্ছে ভালো লাগছে, সবগুলো সফট আছে। ওভারঅল খানাগুলো কিন্তু অনেক টেস্টি, আপনারা হাইলি রিকমেন্ড করুন। তার লোকেশন হিসাবে আপনার সুবিধ বাজার পয়েন্ট মিতালি কমপ্লেক্সের দ্বিতীয় তলা পড়ছে। সম্পূর্ণ বিস্তারিত যা সব দাম টাম এভরিথিং আমার ডেসক্রিপশনে দিলাইম। আর সবে আইবা ইনশাল্লাহ ট্রাই করে দেখবা, আশা করি আপনার কাছে হানিবা লাগবে। তারা সালাতেও দিয়েছেন, আমি যেটা ইউজ করছিলাম, আমি ইনশাল্লাহ পরে ইউজ করবো। সো অন্য শেষ হলাম, দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালাম।